শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে, যদিও তা পরে স্থগিত হয়ে যায়। সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করলেও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়নি। এমন বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হতে শুরু করেছে ছাত্রদের নতুন দল এনসিপি। তবে কি দল হিসেবেও বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দলটির সংগঠিত হওয়ার বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর মধ্যে অনৈক্যের সুযোগে আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মনে করা হয়। গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের বিচার নিশ্চিত করতে আবারও দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি এই দলটিকে পুনর্বাসনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতা তার রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে। আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকারী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের শহীদ পার্ক মসজিদ চত্বরে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। এনসিপির বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এই সমাবেশ হয়েছে। এর আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামও এক সাক্ষাৎকারে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে। ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, কিন্তু সরকার এখনো দলগতভাবে বিচারের কোনো উদ্যোগ নেই। আমরা মনে করি এটা দলগতভাবে বিচার হওয়া উচিত, কারণ জুলাই গণহত্যা আসলে রাজনৈতিক একটা হত্যাযজ্ঞ। এটা দলগতভাবেই আওয়ামী লীগ এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এরই মধ্যে গঠিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন নামে একটি সংগঠন, যারাও এই আন্দোলনে রাজপথে সোচ্চার। আমরা বাংলাদেশে আর এক মুহূর্তের জন্য কোনোভাবেই রাজনীতি করতে সুযোগ দিতে চাই না। আওয়ামী লীগ গত 15-16 বছর যাবত যত অপকর্ম করেছে, সবগুলো অপকর্মের যাতে বিচার করা হয়। তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি দল হিসাবে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি ক্রমশই জোরালো হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।